শিশু মৃত্যুর অভিযোগ, যে অভিযোগকে ঘিরে উত্তেজনা দুর্গাপুর মহকুমা হাসপাতালে। বিশাল পুলিশ বাহিনী গিয়ে সামাল দিল পরিস্থিতি। মৃত শিশুর নাম রিক বাগদি। অভিযোগ, দুর্গাপুর ইস্পাতনগরীর পিজনের রামানুজমের বাসিন্দা 3.5 বছরের জ্বরে আক্রান্ত রিক বাগদিকে বৃহস্পতিবার দুর্গাপুর নগর নিগমের স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে দেখানোর পর সেখান থেকে রেফারের কাগজপত্র নিয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। অভিযোগ, হাসপাতালে ভর্তি না নিয়ে ওই অসুস্থ শিশুকে চিকিৎসকেরা ওষুধপত্র দিয়ে ছেড়ে দেয়। শুক্রবার ভোর রাতে ফের অবনতি হতে থাকে শিশুর শারীরিক অবস্থা। দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে মৃত্যু হয় ওই শিশুর। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন মৃত শিশুর পরিবার পরিজন। বিশাল পুলিশ বাহিনী ছুটে আসে হাসপাতালে। পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার যদি দুর্গাপুর মহকুমা হাসপাতালে রিককে ভর্তি নিয়ে নিত তাহলে হয়তো এই নির্মম পরিণতি হতো না। ছেলেটা শরীর খারাপ হয়েছিল, জ্বর কমছিল না, হেলথ সেন্টারে ডাক্তার দেখেছিলাম আমাদের পিছনে প্রবলেম কাটিতে, ঠিক আছে। দেখা পর ওরা লিখে দিয়েছিল যে বিধাননগরে নিয়ে যাও, এমার্জেন্সি ভর্তি করে দাও। সেটা কবে? হ্যাঁ, সেটা কবে? এটা কালকে আর কি। নিয়ে বিধাননগরে আসার পর এরা আমার ছেলেকে ভর্তি লাই নাই, শুধু চিকিৎসা করে ছেড়ে দিয়েছে। বলছে যে তোমার ছেলের কিছু হয় নাই, তোমরা চলে যাও। আমরা ওষুধ লিখে দিচ্ছি, ওই ওষুধ নিয়ে আমরা তাও যেতে খুঁজি নাই। আমরা বলেছি যে আমাদের ছেলের গা হাত পা পুরো ঠান্ডা আছে, আপনারা ভর্তি করুন, কিন্তু ওরা ভর্তি লাই নাই। আমাদেরকে বাধ্য হয়ে ভর্তি নিয়ে যেতে হয়েছে কালকে রাতে, কালকে দুপুরে। তারপরে নিয়ে যাওয়ার পর ছেলেকে আমি ভোরবেলার পর থেকে ছেলে বলছে পেটে ব্যথা করছে বাবা, আমি আর থাকতে পারছি না বাবা, আমার খুব পেটে ব্যথা করছে বাবা, আমি মনে করে মরে যাবো। ওই জন্য বলিস না বাবা, ওই বলিস না। ছেলেকে আনতে আনতে আমার ছেলে রাস্তাতে হয়ে গেল, মারা গেল। কি মনে হয় চিকিৎসায় গাফিলতি? আমার তো মনে হচ্ছে এরা যদি ভর্তি নিত তো আমার ছেলে মরতো না। বয়স কত? বয়স 3 বছর 11 মাস। রিক বাগদি। 6 দিন থেকে জ্বর, একবার জ্বর হয়েছিল, খিচুড়ি হয়েছিল, এখানে এসে ভালো হলো। তো কালকে নিয়ে এলাম, বললাম ডাক্তারবাবুকে 5-6 দিন ধরে জ্বর, ডাক্তারবাবু চেক আপ করলে বললাম এমার্জেন্সি, বললাম ভর্তি করবো, ভর্তি নিল না, আউটডোরে পাঠালো। আউটডোরে ডাক্তার দেখালাম, সবই ওষুধ দিয়েছে, পেটে বলছে ইনফেকশন হয়েছে, কিছু চেক আপ করেনি। আঙুলে শুধু একটু পরে ব্লাড নিয়েছে, তো বলছে কিছু নেই, ওর কিছুই নেই, রোগ জ্বালা কিছুই নেই। ব্লাডটা নিয়ে ওখানে গেলাম, তো এমন পেটে ব্যথা ওষুধ দিয়েছে, ছেলেটাকে রাতে পেটে ব্যথা ওষুধ খাইছে, অর্ধেক রাত থেকে পেটে ব্যথা শুরু, পেটে ব্যথা যন্ত্রণা, তো মরে গেছে। বলছে মা আমি আর বাঁচবো না, আমি মরে যাবো। কিছু ছিল না ছেলে, তখন জ্বর ছিল, শুধু জ্বরই কম ছিল। কি নাম ছেলে? রিক বাগদি। বয়স কত? এই তো 3 বছর 11 মাস। কি মনে হয় যে এটা চিকিৎসায় গাফিলতি? হ্যাঁ, এদের জন্য হয়েছে। এরা মেরে দিলে ছেলেটাকে উল্টো পাল্টা ওষুধ দিয়ে। শিশু মৃত্যুর খবরে ক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিবার পরিজন। জন্ডিস ছিল, শরীর খারাপ ছিল, এখানে এসেছিল নিয়ে সকালবেলা। কোথায় নিয়ে এসেছিল? বিধাননগরে নিয়ে এসেছিল। হ্যাঁ, কালকে। হ্যাঁ, ডিএমসি তরফ থেকে এখানে পাঠিয়েছিল এমার্জেন্সিতে দেখাতে। এখানে দেখে নিয়ে এসেছিল, ডাক্তাররা জানি না কি বলেছে, লিখে দিয়েছে ডক্টর ওষুধ। বাড়ি কোথায়? বাড়ি স্যার 13-26 রামানুজম। আচ্ছা, ডাক্তার ওষুধ লিখে দিচ্ছে, ওষুধ খাইছে। খাওয়ানোর পর রাতের থেকে খাওয়া দাবার খেয়েছে, খাওয়ার পর পেটে ব্যথা উঠেছে, মাকে বলেছে, মা পেটে ব্যথা দিচ্ছে। রাস্তাতে আনতে আনতে এখানে শেষ হয়ে গেছে। কত বছর বয়স? 3.5 বছর হবে। কালকে হাসপাতালে ভর্তি নিলে এই ঘটনা? হ্যাঁ, কালকে যদি ভর্তি নিয়ে নিত, কালকে যদি ভর্তি নিয়ে সেলাইন যদি চাপাতো, তাহলে ছেলেটার কিছু হতো না, আশা করি কিছুই হতো। ভর্তি নেয়নি? ভর্তি নেয়নি। দুপুরবেলা নিয়ে আসা হয়েছিল? সকালবেলা 10টা, 9টা, 10:30, 11টার সময়। আর বাড়িতেই মারা গেছে রাত্রিবেলা? না না না, আস্তে আস্তে এখানে মারা গেছে। এখানে কখন নিয়ে আসছিল? হ্যাঁ, সকালবেলা 6টার সময় আনছিলাম, এখানে আনতে আনতে এখানে বেড করে গেছে। পরশু দিনকে ডাক্তার দেখিয়েছিলে? কালকে নিয়ে আসলাম, কালকে পরশু দিনও দেখানো হয়েছে ডিএমসি থেকে, আবার এখানে পাঠিয়েছে এমার্জেন্সি। যদিও দুর্গাপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক ডক্টর কৃষ্ণেন্দু রায় জানিয়েছেন অভিযোগ ঠিক নয়, হাসপাতালের চিকিৎসকেরা তাদের নিজেদের দায়িত্ব পালন করেছেন। এখানে তাকে সমস্ত কিছু বলাও হয়েছে এবং তাকে আউটডোরেও পাঠানো হয়েছিল ওদের কথা মতো, যেখানে বাচ্চাদের স্পেশালিস্ট ডাক্তারবাবু বসে আছেন, যথাযথ চিকিৎসার জন্য ওখানেও পাঠানো হয়েছিল। তারপর হয়তো ওখানেও বলা হয়েছিল ভর্তির জন্য, সেটা এখন বোঝা যাচ্ছে না। তা ওরা বাড়ি নিয়ে চলে গেছে। তারপর আজকে এসেছে, আজকে সকাল 6টায়। আমার ডিপার্টমেন্টের পেশেন্টও না, মানে আমি তো অর্থোপেডিক্স ডিপার্টমেন্ট। কি বললো এসে আপনাদের? আমাকে এসে এনারা বলছেন যে আমরা ভর্তি করতে এনেছিলাম, এখান থেকে ভর্তি করেনি না। কিন্তু আমরা অনেক সময় প্রচুর পেশেন্টের আমি দেখেছি যে আমরা ভর্তি হতে বলি, কিন্তু তারা নিজের ইচ্ছায় কিন্তু ভর্তি হয় না, বারবার বলা সত্ত্বেও কিন্তু ভর্তি হয় না।
যখন বিপদ ঘটে যায় তখন তো কিছু করার থাকে না। আজকে কি মারা গেছে বাচ্চা? দুঃখজনক, আমাদের ক্ষেত্রেও দুঃখজনক। একদম। এটা আমাদের বাচ্চা হলেও সেটা আমাদের দুঃখ। বাচ্চাটা কি মারা গেছে? বাচ্চাটা মৃত অবস্থাতেই আজকে এসছে, আচ্ছা, অন ডিউটি অবস্থা মৃত অবস্থাতেই এসছি এবং কালকেও। এই ঘটনার জেরে টানটান উত্তেজনা দুর্গাপুর মহকুমা হাসপাতালে। পুলিশ শান্ত করে পরিস্থিতি। অপ্রীতিকর ঘটনা এড়াতে সরকারি হাসপাতালে রয়েছে পুলিশ। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তর রিপোর্ট, খাঁটি খবর।